মহান ওলি উসমানে হারুনি আর খাজা গরিবে নওয়াজ দুইজনে বাবা টুকটুক টুকটুক করে তিনার আপনার কিনা বেরিয়ে যাবে। সঙ্গে অল্প পরিমাণে সফরের জন্য আটা নিয়েছে, রাস্তাতে খাবারগুলো আপনার রুটি বানিয়ে খাবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আর উসমানে হারুনি এনারা দুইজনে টুকটুক টুকটুক করে আস্তে আস্তে বাবা বন জঙ্গলের পথ দিয়ে আপনার চলে আসতে আছে। আর হঠাৎ করে উসমানে হারুনি বলতে আছে, যোগ খাজা মঈনুদ্দিন আমাদেরকে তো অনেক ক্ষুধা লেগে গেছে, কিছু খাবার খেয়ে তারপরে আমরা আবার কলেমার দাওয়াত দিব। বলে হুজুর কেমন করে আগুন পাবো, এখানে তো কোনো আগুনের ব্যবস্থা নাই, কেমন করে আগুন পাওয়া যায়? আগুন পাওয়া যায়। উসমানে হারুনি খাজা মঈনুদ্দিনকে বলতে আছে, যোগ আমার খাজা মঈনুদ্দিন যাও, চলে যাও, চলে যাও, ওই সামনে একটা গ্রাম রয়েছে, ওই গ্রাম থেকে অল্প একটু আগুন নিয়ে আসো, যাও তোমাকে আগুন দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে যেন গ্রামের ভিতরে প্রবেশ করলেন। গ্রামের ভিতরে প্রবেশ করার পরে দেখে একটা জায়গাতে দাও দাও করে আগুন জ্বলতে আছে। সেইখানে একটা মানুষ আপনার কিনা বসে আছে, তপস্যা করতে আছে, আগুনের পূজা করতে আছে। আগেকার মানুষ কেউ মাটির মূর্তি, কেউ গরুকে আপনার মূর্তি বানিয়ে পূজা করত। আজিজানে মুহতারাম কেউ আগুনের পূজা করত। তো আগুনের পূজা করতে আসে আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা সেই জায়গাতে গিয়েছে। যাওয়ার পরে বলতে আছে, ওগো পুরোহিত মশাই আমাকে একটু আগুন দিয়ে দেন, আমার পীর মুর্শিদের হুকুম হয়েছে অল্প পরিমাণে আটা রয়েছে, রুটি বানিয়ে খাবো। হঠাৎ করে পণ্ডিত রেগে যে বলতে আছে, কে গো তুমি? তোমাকে তো এই গ্রামে আগে কোনোদিন দেখি নাই, এই গ্রামে আগে তোমাকে কোনোদিন দেখতে পাওয়া যায় নাই, তোমার বাড়ি কোথায় বলো? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছে যে আমি মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহর হুকুমে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি বলতে আছে, যোগ ভাইজান একটু আপনি আমাকে আগুন দিয়ে দেন। বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এক নয় দুই নয় 100 বছর ধরে পূজা করতে আছি, অতএব আগুনের পূজা করছে, তোমাকে আগুন দিতে পারবো না, তোমাকে আগুন দিতে পারবো না। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি বলছে যে আগুন দিবেন না? বলে না, আগুন দেওয়া যাবে না, 100 বছর ধরে পূজা করছি। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সেই জায়গা থেকে তিনার প্রিয় মুর্শিদের কাছে বাবা এসেছে। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ও গো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলা করিয়েন না ঝালা পেলা, আমি সাইমুল ইসলাম বলে যাই রাতের বেলায় শাটিং শুটিং ফিটিং কাঁধে মেরেছেন হুকিং, ঘাড়ে নিয়েছেন ছোট্ট একটা ধানাচিকা ব্যাগ, পাড়া ছেলেরা ঘুরে ঘুরে দেখ এ কেমন ধরনের নায়িকা বোঝা যায় না। বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলতে আছে একটা মেয়ের কারণে 4 জন পুরুষ জান্নাতে যাবে, একজন মেয়ের কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। মাগো মা, তাহলে আপনার শরীরের অঙ্গ পতঙ্গ কেন দেখাবেন? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবাই আপনার জন্য পরপুরুষ। নিজের আপন আপনার স্বামী, নিজে ছোট যদি ছেলে হয় সেই ছেলেটা ব্যতিরকে অন্য কাউকে শ্বশুর ভাসুর বাবাকে ভাইকে দেখানো আপনার জন্য হারাম। যদি আপনার
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আপনার গর্ভ থেকে কোনো নেককার সন্তান জন্ম নিতে পারে না। কারণ হলো আমার নবী মায়ের গর্ভ থেকে এসেছে, খাজা মঈনুদ্দিন মায়ের পেট থেকে এসেছে, আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে এসেছে, নিজামউদ্দিন আউলিয়া মায়ের পেট থেকে এসেছে, বড় বড় আল্লাহর ওলিগণ মায়ের পেট থেকে এসেছে। তারা কেমন ছিল রে বাবা, আর আজকে আমাদের ঘরের মা বোনেরা কেমন? পিঠ খালি পেট খালি, কপালেতে এক নুক্তা। বাবাজি মুসলমান ভাইরা, আজকে এরকম করে যদি পৃথিবীর সরজমিনে চলাফেরা করেন, মাগো মা, মরার পরে জাহান্নামে আপনি নেককার হয়ে যান, আপনার সন্তানাদি নেককার হয়ে যাবে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বলতে আছে, ওগো হুজুর, আমাকে আগুন দিল না। উসমানে হারুনি বলতে আছে যে আমি জানতাম যে তোমাকে আগুন দেবে না, দেবে না। বলে তুমি আবার চলে যাও, এবার তোমাকে আগুন দিবে। পীরের হুকুমে আপনার কাজ হয় কি হয় না? আল্লাহর ওলি উসমানে হারুনি বলতে আছে যে আমি আগে জানতাম তোমাকে আগুন দেবে না, এবার যাও তোমাকে আগুন দেবে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি, তিনি বাবা টুক 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 করে এক পা দুপা করতে করতে যেন আবার সে জায়গাতে সে হাজির হয়েছে। বেরাদার ইসলাম মজা সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, খাজা মঈনুদ্দিন বলতে আছে, যোগ ভাই জানা আপনি আমাকে আগুন দিয়ে দেন, আমার প্রিয় মুর্শিদের হুকুম হয়েছে। সে আপনার কিনা পুরোহিত বলছে না, না আগুন দেওয়া যাবে না, যাবে না। খাজা গরিবে নওয়াজ বলতে আছে যে আপনি যে 100 বছর ধরে আগুনের পূজা করতে আসেন, আপনার আগুনের ভিতরে আপনি হাত দিতে পারবেন নাকি? আপনার আগুনের ভিতরে আপনি হাত দিতে পারবেন নাকি? যখনই বাবাজি মুসলমান ভাইরা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বলতে আছে যে তোমার মাথা খারাপ। বলে কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত মাওলানা মোহাম্মদ ইজাজ হোসেন রিজভী সাহেব। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত দ্বীন ইসলাম। এবার আপনার বোঝা গেল যে আপনারা হোসাইনি মুসলমান। আজিজানা মুহতারাম বেরাদার ইসলাম, তাহলে আর লম্বা চওড়া করছি না, এইখান থেকে আপনার ইতি টেনে দিচ্ছি। আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে বাকি ওইটুকুন আপনার শুনতে পাবেন নাকি? হ্যাঁ, যাও। খাজা মঈনুদ্দিন চিশতি এবার যখন বলছে যে তুমি তাহলে আগুনের ভিতরে হাত দিতে পারবা, তো বলেন না, আগুনের ভিতরে আমি হাত দিতে পারবো না, তোমার মাথা খারাপ, আগুনে হাত দিলে তো আগুন ঝলসে দেবে। বেরাদার মজা সামানি কেরাম, এ সোনামানি কেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছে, এই পণ্ডিত মশাই তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি খাজা মঈনুদ্দিন আগুনের ভিতরে হাত দেব, আগুন আমার কিছুই করতে পারবে না। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বেরাদার ইসলাম মজা সামানি কেরাম, আপনার কিনা সবাই আপনার চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, মোটা মোটা চোখ বের হয়ে গেছে। এ আপনার কেমন ব্যক্তি যে আগুনের ভিতরে আগুনটাকে পোড়াবে না খো? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনকে বলতে আছে, এই ভাই শোনো শোনো, তুমি যদি আগুনের ভিতরে ঢুকতে পারো, আমি তোমাকে আগুন দিয়ে দেব। আল্লাহর ওলির ক্ষমতা দেখুন, আল্লাহর ওলির পাওয়ারে দেখুন। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এলান করে দিল যে আগুনের ভিতরে আমি প্রবেশ করব, আগুন আমার কিছুই করতে পারবে না। সৈয়দপুরে প্রচারও হয়ে গেল, মেহেদীপুরে প্রচারও হয়ে গেল, রানীতালায় প্রচারও হয়ে গেল, এরকম করে নসিপুরে প্রচারও হয়ে গেল। কয়েকটা গ্রাম
গ্রামে খবর ছড়িয়ে গেল আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আগুনের ভিতরে ঝাঁপ দিবে। আর ওই সময় বাবা একটা মহিলা রান্না করতেছিল, ওর কোলে ছিল 2 বছরের সন্তান। ও আপনার যখনই শুনেছে যে মানুষ আগুনের ভিতরে ঝাঁপ দিবে কিন্তু আগুন পোড়াবে না খো, ওই মহিলা রান্না বান্না ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে দেখার জন্য দৌড়াতে দৌড়াতে আপনার চলে আসছে। আসার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা সামনে আপনার দাঁড়িয়ে গিয়েছে, বাচ্চাটা কোলে আপনার আছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি তিনি বেরাদার জানো ওই বাচ্চা ছেলেটার দিকে নজর চলে গিয়েছে, ওই বাচ্চা ছেলেটার দিকে আপনার টার্গেট চলে গিয়েছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি তিনি বাবা বাচ্চা ছেলেটাকে নিয়ে আপনার কোলে করে নিয়ে আল্লাহু আকবার বলে আগুনের ভিতর ঝাঁপ দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলাটা চিন্তা করছে, আল্লাহ গো আমার স্বামী এখন আমাকে তো আর আপনার রাখবে না গো, আর আমার স্বামী মনে হয় আমাকে ভাত দিবে না, কারণ আমি এমন একটা জিনিস দেখতে আসলাম এবার এই লোকটা পুরা মরবে, আমার ছেলেটাকেও নিয়ে আপনার কিনা মরলো। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বাবা 2 বছরের সন্তানকে নিয়ে আগুনের ভিতরে আপনার ঢুকে গেছে। আর পণ্ডিতের একটা বেটা ছিল, বয়স হচ্ছে 7 বছর, তিনি টুকটুক টুকটুক করে আগুনের দিকে তাকাতে আসে। খাজা মঈনুদ্দিন আপনার আগুনের ভিতরে যখনই বাবা প্রবেশ করেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, আগুন তোকে পৃথিবীর সরজমিনে পোড়ানোর জন্য তৈরি করা হয়েছে, আমি হুকুম দিচ্ছি আগুন তুই ঠান্ডা হয়ে যা। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে বাবা আগুন যেন ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আর আগুনের ভিতরে সুন্দর সুন্দর ফলের গাছ আর ফুলের গাছ, যেমন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলা হয়েছিল, আগুন বাবা ফুল বাগিচা হয়েছিল, ওই রকম আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনকে আপনার আগুনে ঝাঁপ দিয়েছে। আল্লাহ আগুনকে হুকুম করার সঙ্গে সঙ্গে আগুনের ভিতরে ফুল বাগিচা হয়ে গেছে। জোরে বলুন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন ভিতরে আছে। এবার সবাই আপনার চিন্তা করতে আছে মনে হয় এবার এই মানুষটা পুড়ে ছাই হয়ে গেছে, বাচ্চা ছেলেটাকে নিয়েই মরলো, এই বলে আপনার চিন্তা করতে আছে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বেরাদা ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ডান হাতখানা তুলে দিয়েছে। তো 4টে আঙ্গুল দেখা যাচ্ছে, ডান হাতের 4টে আঙ্গুল দেখা যাচ্ছে। তো পণ্ডিত মনে মনে চিন্তা করতে আছে যে ওর পুরো দেহ ঝলসে শেষ হয়ে গেছে, হাতখানা পুড়তে বাকি আছে 4টে আঙ্গুল, এই 4টে আঙ্গুল আপনার পুড়ে যাবে। বেরাদার মুআজ্জাজ সামানী কেরাম, এ সোনামানি কেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর ওলির ক্ষমতা দেখুন, আল্লাহর ওলির পাওয়ার দেখুন বাবা। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি তিনি বাবা আল্লাহু আকবার বলে ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে ওপরে উঠে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বাবা হয়রান হয়ে গেল, সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, সবাই এক নজরে তাকিয়ে আছে। কি ব্যাপার, কি ব্যাপার? আগুন তো নিজেকে আপনার নিজের বাপ ছাড়ে না, ওই আগুনের পূজা করছে। 1 নয় 2 নয় 100 বছর ধরে আমার দাদু আগুনের পূজা করেছে, তার দাদু আগুনের পূজা করেছে, তার দাদু আগুনের পূজা করেছে, কিন্তু আগুন আমাকে পুড়িয়ে মেরে দেয়। আগুনে হাত দিলে আপনার তাপ লাগে, কিন্তু এ কেমন ব্যক্তি আগুন থেকে বেরিয়ে চলে আসলো, আগুনের ভিতরে কিছু হলো না খো। সঙ্গে সঙ্গে বেরাদার ওই যে ওই প্রহিত
পণ্ডিতের মেয়েটা যেমন সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছিল, এইদিকে এই পণ্ডিতের বেটা 7 বছরের ছেলেটা বলতে আছে, আব্বা গো আপনি 100 বছর ধরে আগুনের পূজা করছেন, কিন্তু আমি আগুনের পূজা করব না, আমি এই আপনার ফকির বাবার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই জায়গাতে বেরাদার একটা নয় দুটা নয়, হাজার হাজার বেধর্মীকে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসানি হোসাইনি আবার খাজা মঈনুদ্দিন নবীর কলেমা পড়ায়া মুসলমান বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যেই সমস্ত আপনার ওয়াহাবি মোল্লারা বলবে বাবাজি সুন্নি বললে আমরা রাগি না, আমাদেরকে আপনার যতবার সুন্নি বলে শুনে কলিজা ঠান্ডা হয়ে যায়। সুন্নি একবার বলবে শুনতে ভালো লাগবে, 2 বার বলবে ভালো লাগবে, কিন্তু ওয়াহাবি ট্যাবলেটকে যদি ওয়াহাবি বলে ডাকেন রাগ উঠে যাবে, তাদের মনে জ্বালা শুরু হয়ে যাবে। আজকে আজিজানা মুহতারাম বিরাদারিন ইসলাম, আমি সাইমুল ইসলাম কাদরি যেই প্রান্তরে থাকি না কেন, যেইখানে থাকি না কেন, রব্বে কাবার কসম কেটে আজকের স্টেজ থেকে আপনার বলে দিলাম, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনকে, আব্দুল কাদের জিলানীকে, নিজামউদ্দিন আউলিয়াকে, মুজাদ্দিদ আল ফেসারি শেখ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইকে, খাজা বাকি বিল্লাহকে, দাতা মাহবুব শাহকে, আলিমউদ্দিন নকশবন্দি ওয়াহারি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইকে যদি কোনো মায়ের লাল প্রমাণ করতে পারে, এদেরকে মানা চলবে না। আমি সাইমুল ইসলাম কাদরি যদি জীবনে বেঁচে থাকি বাবা, তার পায়ের জুতো আমার গলার মালা বানিয়ে আজকে আমি তওবা করে আজকে সুন্নি জামাত থেকে তাদের দলে হয়ে যাব। আর যদি প্রমাণ না করতে পারে, এতটুকুই বলবো বাবা, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী না করে, আল্লাহর ওলিদের সঙ্গে গুস্তাকি না করে, আল্লাহর ওলিদেরকে একবার মুহাব্বত করে দেখেন যে আল্লাহর ওলিকে ভালোবাসলে কতটা লাভ। জোরে বলো বাবাজি। মুসলমান ভাইরা, ঈমান ও আকীদা আপনার কঠিন জিনিস, ঈমান ও আমলের হেফাজত করবেন। আল্লাহর ওলি যারা আপনার হয়, এহ জগতে আপনাকে পার করবে, পর জগতে আপনার পার করবে। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, এমন কোন মা নাই যে সন্তান জন্ম দিয়েছে আল্লাহর ওলিদেরকে আপনার মিটিয়ে দিবে, ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। তার একটা আপনার নমুনা দেখেন, একটা নমুনা দেখেন যে মাজার কোন কোন ব্যক্তির আপনার মাজার রয়েছে। নবী পাকের মাজার রোজা আছে না নাই? আছে তো। আবু বকরের আছে, হযরত আলীর আছে, কিন্তু আজকে আবু জেহেল নবীর সঙ্গে দুশ্মনী করার কারণে তার কি মাজার রয়েছে? খারাপ ব্যক্তি, এই জন্য মাজার নাই খো। তাহলে মাজার ওই সমস্ত ব্যক্তিদের হয় যারা আল্লাহর নৈকট্য লাভ করে, যারা আল্লাহর সঙ্গে যাদের কানেকশন হয়ে যায়, আল্লাহ যাকে পছন্দ করে নাই তাদের সম্মানকে আল্লাহ 3 গুণে আপনার বাড়িয়ে দেয়। তাদেরই আপনার মাজার থাকে, তাদের মাজারে মানুষ যাওয়া আসা করবে, জিয়ারত করবে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের ইজ্জতকে বাড়িয়ে দেয়, সম্মানকে বাড়িয়ে দেয়। যারা ফতোয়াবাজি করে, যারা বেদাত ও শিরকের ফতোয়া লাগায়, তার বাপেরও মাজার ছিল। আমি সাইমুল ইসলাম কাদরি আপনার বললাম, নাম হচ্ছে আপনার আশরাফ আলী থানভী, নিজেকে আল্লাহর ওলি দাবি করেছিল, নিজেকে পীর দাবি করেছিল। কিতাবের মধ্যে আপনার লেখা আছে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি নিজেকে আল্লাহর ওলি দাবি করেছিল, নিজেকে আল্লাহর ওলি আপনার দাবি করেছিল। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন তেমন আল্লাহর ওলি নয়, উনাদের যিনি গুরু, আমাদের আপনার খাজা মঈনুদ্দিন চিশতির কাছে সাহায্য চেয়েছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি আশরাফ আলী থানভী মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে উনার কাছে কোনো খাবার নাই খো, আল্লাহর নিকটে আপনার দোয়া চাইতে আছে। দোয়া চাইতে চাইতে যখনই আমার খাজা মঈনুদ্দিনের ওসিলা আপনার নিয়েছে, আমার খাজা বাবা এসে আশরাফ আলী থানভীকে মদিনাতুল মুনাওয়ারাতে আজকে নিজে আপনার খাবার খাইয়েছে। তারপরে বলে, ওরাই বলে ওই ওয়াহাবি ট্যাবলেটে আপনার বলে যে আল্লাহর ওলিকে মানা
চলবে না। আজি জানা মোহতারাম ব্রাদারিন ইসলাম, আজকে আল্লাহর ওলিকে ভালোবাসুন, আল্লাহর ওলিকে মুহাব্বত করুন, এহ জগৎ লাভ হবে, পর জগৎ আপনার লাভ হবে।